এসআইআর নিয়ে চুপি চুপি কারচুপি করতে গিয়ে মানুষের জীবন চলে যাচ্ছে, এটা আমরা হতে দেব না। শুক্রবার আরামবাগ নেতাজি স্কোয়ারে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ। তিনি বলেন, যারা এসআইআর নিয়ে এত মাতামাতি করছিল তাদের দলের কর্মীরাও বলছে একটা বৈধ ভোটার বাদ গেলে আমরাও ছেড়ে কথা বলবো না। তারাও তো ভয়ে ছুটছে তাদের নামটা বাদ যাচ্ছে কিনা। তিনি আরও বলেন, ভারতীয় জনতা পার্টি মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করছে, মানুষ বাঁচানোর রাজনীতি তারা করেন না। যদি আজকে এসআইআর সঠিকভাবে হয় তাহলে মানুষকে মরতে হচ্ছে কেন, এই বলে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, অথচ ওই সমস্ত মানুষগুলির ভোটেই কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, কেউ হাব মন্ত্রী হয়েছেন। বাংলার মানুষের কাছে এটা পরিষ্কার যে এসআইআর স্বচ্ছ হচ্ছে না, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এসআইআর নিয়ে সমস্ত মহকুমা শাসক কার্যালয় সহ ডিএম অফিসে মিটিং হচ্ছে, তাহলে কি আপনারা এসআইআর মেনে নিলেন? এসআইআর দেখুন, আমি বলবো আমার একটু বলার আছে। এসআইআর হচ্ছে এসআইআর নাম করে এসআইআর ঘোষণার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে যেভাবে ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে যাচ্ছে। আজকে এটা তো পরিষ্কার এবং স্বচ্ছ যে এসআইআর নিয়ে একটা কুৎসা হচ্ছে এবং সবটাই উদ্দেশ্য প্রণোদিত। কাজেই আমরা এটাকে কেউই সমর্থন করি না। অবশ্যই আমরা আমাদের মতো করেই শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালাবো। এটা সর্বদলীয় বৈঠকে আপনাদের তো জনপ্রতিনিধিরা যাচ্ছেন এসআইআর সম্বন্ধে জানতে। না দেখুন, সর্বদলীয় বৈঠক আমাদের এটা একটা প্রশাসনিক যেটা দিক, প্রশাসনিক দিকটাতে তিনি করেছেন। তো সেখানে সব মানুষই গেছেন, যারা গেছেন তাদেরও তো যারা আজকে বাদ দিচ্ছেন তাদের দলের কর্মীরা তাই বলছে যে আমরা যদি একটা ভোটার বাদ যায় তাহলে আমরাও ছেড়ে কথা কইব না। তারাও তো ভয়ে ছুটছে যে তার নামটা বাদ গেল কিনা। যারা আজকে এসআইআর নিয়ে এত মাতামাতি করতে শুরু করেছে তাদের দলের লোকেরা বেশি ভয় আছে। তাদের দলের লোকেদের নাম আগে দেখছে, তাদের দলের নেই। তাহলে তখন তাদের ভোটেই তো তারা কেউ মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, সব হয়েছে। এখন কেন এত বাদ দেওয়ার থাকি তাদের কাছে? অনুব্রত বলছে এসআইআর খুব ভালো হবে। না দেখুন, যেটা উনি ওনার মতো করে বলেছেন, উনি যেটা বুঝেছেন সেটা বলেছেন। ভালো মন্দর দিক তো একদম ভালো আছে, খারাপ আছে, সব দিকে আছে। কিন্তু আমাদের যেটা দাবি, উনিও যেটা বলেছেন যে আমাদের কোনো বৈধ এবং যোগ্য ভোটার কোনোভাবে আমরা বাদ যেতে দেব না। এর জন্য উনি বলেছেন যে স্বচ্ছ। আজকে স্বচ্ছতা কি বজায় আছে? স্বচ্ছতা যদি বজায় থাকতো তাহলে দেখুন নাটাবাড়ি, মথুয়া বাড়ি কি হচ্ছে আজকে। যারা ভোট দিয়েছে তাদের ভোটার লিস্টে নাম নেই। এটা আমরা বোঝাতে চাইছি, যেটা আমরা হতে দেব না। এটার আমরা ঘোর বিরোধী, এটা আমরা হতে দেব না। এটা পুরোপুরি ভাবে তো উদ্দেশ্য প্রণোদিত। এবং এই আজকে এসআর চুপি কারচুপি করতে গিয়ে মানুষের জীবন চলে যাচ্ছে। তাহলে আজকে ভারতীয় জনতা পার্টি মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি, মানুষ মাঝের রাজনীতি তো তারা করেন না। এসআরও তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। যদি আজকে এসআর ঠিকঠাক ভাবে হয় তাহলে মানুষের জীবন মরে যাচ্ছে কেন, মানুষকে মরতে হচ্ছে কেন? তাদের ভোটেই তো কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ কেন্দ্রমন্ত্রী হয়েছে, কেউ হাব মন্ত্রী হয়েছে, কেউ ফুল মন্ত্রী হয়েছে। আজকে কেন বাদ দিতে হচ্ছে? তাদের হেরিকটা কেন? এটা তো বাংলার মানুষের কাছে এটা তো পরিষ্কার, এটা স্বচ্ছ যে পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।